হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 11 থেকে স্টার্ট করবো। কারণ এর আগের পার্ট 6 নম্বর পার্ট পর্যন্ত অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 1 থেকে 10 নম্বর সমাধান করে দিয়েছি। তো যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনতে আছে। আজকে আমরা শুরু করব 11 নম্বর অঙ্ক থেকে এবং চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই সব থেকে সহজ করে ব্যাখ্যা সহকারে বোঝানোর। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও এখানে 11 নম্বর কোশ্চেনটা কি বলছে। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার আলফা বিটা বীজ দুটি আলফা বিটা ইকুয়াল টু 768 এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 1600 ওকে সম্বন্ধ দুটিকে সিদ্ধ করে। তার মানে এমন একটি বীজ সমীকরণ নির্ণয় করে যার বীজ দুটি হবে আলফা বিটা। তাহলে আমরা জানি কি যে কোনো সমীকরণ দুটো বীজ যদি গিভেন থাকে সমীকরণটা কি থাকে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0, তাই না? তো আমরা যদি বীজ দুটির সমষ্টি বীজ দুটির গুণফল করতে হয় সেখানে আমরা কি করতে হবে যে বীজ দুটির যোগফল এবং গুণফল বের করতে হবে। সেই জন্য এখানে গিভেন আছে। তাহলে এখানে দেখে নাও আমি লিখছি কোশ্চেন নাম্বার 11। যে সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা সেই সমীকরণটি হলো বলে আমরা লিখব কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজ দুটির সমষ্টি এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দিলাম, কারণ এখানটায় আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান নির্ণয় করবো। ওকে, এটা 1 নম্বর দিলাম। অতএব এখন এখানে কি দিয়েছে দেখো আলফা বিটা ইকুয়াল টু কত বলছে দেখো, আলফা বিটা ইকুয়াল টু এখানে বলেছে কি, এখানে বলেছে কত 768 এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত বলছে 1600। ওকে, এইটা তাহলে অতএব আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, তাই না? এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার দেখুন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান জানা আছে 1600 প্লাস 2 ইন্টু আলফা বিটার মান জানা আছে দেখুন আলফা বিটার মান কত আছে দেখে নাও 768। তাহলে কত হচ্ছে দেখে নাও এখানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তাহলে 1600 প্লাস 8 দুগুণে 16 6, দেখে নাও আমরা গুণ করবো 2 দিয়ে 8 দুগুণে 16 6 হাতে থেকে 1, 6 দুগুণে 12, 12 একে 13, 3 হাতে থেকে 1, ওকে 7 দুগুণে 14 একে 15, তাহলে কত হলো 1536। তার টোটালটা যদি যোগ করি আমরা কত পাচ্ছি দেখে নাও 16001536। ঠিক হয়েছে গুণটা দেখে নাও 8 দুগুণে 16 6 হাতে থেকে 1, 6 দুগুণে 12 একে 13, ওকে 13, 3 হাতে থেকে 1, 7 দুগুণে 14 একে 15, 1536। তাহলে 6 3 যদি অ্যাড করি এটা, তারপরে 5 আর 6 11, 1 হাতে থেকে 1, 1 একে 2 একে 3, দেখে নাও 6 3 5 আর 6 11, 1 হাতে থেকে 1 2 একে 3, ওকে 3136। তাহলে বা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3136। তাহলে বা আমরা বলতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3136 মানে কি এটা হচ্ছে দেখো না 56 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলটিমেট কি সেটা কি দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 56। তাহলে এটাকে যদি আমরা 2 আর এটাকে যদি আমরা 3 বলি তাহলে এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে মানগুলো বসিয়ে পাই। ওকে, 1 নম্বর সমীকরণে মানগুলো বসিয়ে পাই বা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ ব্যবহার করে পাই।
ওকে, ব্যবহার করে পাই। তাহলে কি হবে দেখো এখানটায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত 56x প্লাস আলফা বিটার মান কত দেখো 7768 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ভালো করে বুঝে নাও, আলফা বিটা বলছে একটা বীজ বলে দিয়েছে, তাহলে নর্মালি যে কোনো দ্বিঘাত সমীকরণে হচ্ছে সমীকরণ হয় কি, যদি দুটো বীজ বলে দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। সেখানে দেখো না আলফা বিটার মান বলে দিয়েছে, এখানে স্কোয়ার বলতে তাহলে আমাকে আলফা প্লাস বিটা বের করতে হবে, সেই জন্য এটা করলাম, আলফা প্লাস বিটা বের করলাম, এর মানগুলো এখানে বসিয়ে দিলে আমার সমীকরণ রেডি হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেনটা কি বলছে দেখে নাও, এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দুটির বর্গ। খুবই সহজ কোশ্চেন আছে দেখে নাও, এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো একদম সিম্পল মেথডে। দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। কোশ্চেন নাম্বার 12। ওকে, কোশ্চেন নাম্বার 12 দেখে নাও কী বলেছে, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। সমীকরণ বীজ দুটির বর্গ। তো সমীকরণটা কি লিখছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণের বীজ হলো 1 নম্বর, ওকে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণের বীজ দুটি হলো সেটা কি দেখে নাও, আমরা করছি এক্স ইকুয়াল টু সিধা ফর্মুলা ইউজ করছি এখানে মাইনাস বি মানে -3, ওকে, প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, ওকে, মানে 9 মাইনাস 4ac 4 ইন্টু এ কত দেখে নাও এটা 1, ওকে, এ সিটা হচ্ছে কত 2 বাই 2a শুধু 2 হবে। তাহলে বা এক্স ইকুয়াল টু কত পাচ্ছি -3 প্লাস মাইনাস রুট অফ 9 মাইনাস 4 দুগুণে 8, ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে বা এক্স ইকুয়াল টু দেখে নাও -3 প্লাস মাইনাস 9 মাইনাস 8, তাহলে 1 এর রুট করলে 1 হয়ে 1/2। তাহলে দেখো না এইটা হচ্ছে দুটো বীজ। তাহলে অতএব আমরা বলতে পারি কি, যদি এই সমীকরণের বীজ দুটি আলফা বিটা ধরে নিই, তাহলে অতএব 1 নম্বর সমীকরণের বীজ দুটি হবে 1 নম্বর সমীকরণের বীজ দুটি হবে সেটা কি দেখে নাও, তাহলে আমরা বলতে পারি এখানে আলফা ইকুয়াল টু -3 -1/2, তার মানে আলফা ইকুয়াল টু -3 -1 দেখে নাও, তাহলে কত হচ্ছে আলফা ইকুয়াল টু -3 -1, তাহলে হচ্ছে -4/2, 2 দুগুণে 4, তাহলে আলফা ইকুয়াল টু -2 এবং বিটা ইকুয়াল টু -3 প্লাস 1/2, তাহলে কত হচ্ছে দেখো -2/2, 2 1 2, তাহলে বিটা ইকুয়াল টু -1। তাহলে পেলাম দেখো আলফা ইকুয়াল টু -2, বিটা ইকুয়াল টু -1। এবার বলছে এই সমীকরণ যা বীজ দুটি পরের বীজ দুটি কি বর্গ হবে দেখে নাও, বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটি এই সমীকরণের বীজ দুটির বর্গ। তাহলে নির্ণয় বীজ দুটি হবে, তা দেখেন আমরা এখানে বলতে পারি ধরি বীজ দুটি পি এবং কিউ। তাহলে অতএব পি ইকুয়াল টু আলফা স্কোয়ার, তার মানে বা পি ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কত পেয়েছি দেখে নাও, আলফা ইকুয়াল টু -2 পেয়েছি, তাহলে -2 তার হোল স্কোয়ার, তাহলে পি ইকুয়াল টু কত হবে 2 স্কোয়ার করলে 4 হবে, এবং কিউ ইকুয়াল টু বিটা স্কোয়ার, তাহলে বা কিউ ইকুয়াল টু -1 তার হোল স্কোয়ার, কিউ ইকুয়াল টু 1। তাহলে যেই সমীকরণটা নির্ণয় করতে হবে তার বীজ দুটো আমরা পেয়ে গেলাম, পি ইকুয়াল টু 4, কিউ ইকুয়াল টু 1, কারণ বীজ দুটো আমরা কি ধরেছি পি কিউ। তাহলে অতএব নির্ণয় সমীকরণ সেটা কী হবে দেখো না, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটি যোগফল অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস পি এর মান কত আছে দেখে নাও 4 প্লাস কিউ এর মান 1 এক্স প্লাস 4 ইন্টু 1 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 4 1 5 5x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে সমীকরণ, অর্থাৎ
এই সমীকরণের যে বীজ দুটি যে বর্গের যে সমীকরণ হবে, বীজ দুটি হবে, তার সমীকরণ হচ্ছে x² - 5x + 4। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখে নাও। এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি x² + 3x + 4 = 0, সমীকরণের বীজ দুটির অনন্যক। একই কোশ্চেন দেখে নাও, একই কোশ্চেনটা সেম টু সেম বলেছে, কোনো আলাদা নয়, শুধু এখানটা একটু আলাদা, এখানে বর্গ বলেছে, পরেরটাই অনন্যক বলেছে। অর্থাৎ এখানটা তুমি যেভাবে একটা ধরো সমীকরণটা এখানে বলেছে কি এই সমীকরণটার জায়গায় এই কোশ্চেন নাম্বার 13, ওকে, কোশ্চেন নাম্বার 13, ওকে, এই কোশ্চেনের সমীকরণ যায়, সমীকরণ দিয়েছে x² + 3x + 4 = 0, তাই না? এটা বলেছে দেখে নাও, x² + 3x + 4 = 0। তাহলে এই সমীকরণটা বলেছে, তাহলে এই সমীকরণটার বীজ দুটো প্রথমে এই পদ্ধতিতে যেভাবে করলাম সেই পদ্ধতি বের করবে, আলফা বিটা বের করবে। ওকে, আলফা বিটা হলো বের করে দিলে। নেক্সট কি, এবার ধরি বীজ দুটি হলো পরের সমীকরণের বীজ দুটি হলো, বা পরবর্তী সমীকরণের ধরি পরবর্তী সমীকরণের বীজ দুটি PQ। এখানে এবার একটু আলাদা, এখানে বলছে কি যে বীজ দুটি কি হবে, এই বীজ সমীকরণের বীজ দুটি অনন্যক। অর্থাৎ অনন্যক মানে কি, এখানটায় বলেছে কি, এইটাই শুধু ডিফারেন্স দেখে নাও, এখানটায় বলেছে কি P = 1/α এবং Q = 1/β। অর্থাৎ দেখে নাও, এখান থেকে এই সমীকরণটা সমাধান করে এইভাবে আলফা বিটা যা পাবো, পরবর্তী যে সমীকরণটা আমরা নির্ণয় করব বা বের করব, সেই সমীকরণের বীজ দুটি কি হবে, এই বীজের অনন্য। অর্থাৎ P = 1/α হবে এবং Q = 1/β হবে। তাহলে এখান থেকে P আর Q বের করবে, এখানে PQ এর মান বসাবে, সমীকরণ নির্ণয় করবে। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইল, নিজে থেকে করবে, খুবই সহজ আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14টা কি বলছে দেখে নাও, 3a² = 4a - 5 এবং 3b² = 4b - 5 ও a ≠ b হলে a² + b² এর মান নির্ণয় করো। খুবই সহজ আছে দেখে নাও, এটা খুব ইজি আছে, এটা একটু কনসেপচুয়াল আছে দেখে নাও, একটু ভালো করে বুঝতে হবে অঙ্কটা। তো দেখে নাও এই কোশ্চেনটা তাহলে কীভাবে সমাধান করবে তোমরা। কোশ্চেন নাম্বার 14, দুটো ইকুয়েশন দিয়েছে, তো এখানে 3a² = 4a - 5 এবং 3b² = 4b - 5। ওকে, এটাকে আমি 1 নম্বর বললাম, এটাকে হচ্ছে 2 নম্বর বললাম। ওকে, দুটো ইকুয়েশন সেম আছে দেখলাম, দুটো ইকুয়েশন সেম টু সেম, শুধু এর জায়গায় বি আছে দেখলাম। কোশ্চেন নাম্বার 14 দেখলাম, কোশ্চেন দুটো সেম আছে, শুধু এর জায়গায় বি আছে। তাহলে এর যদি একটা সাধারণ সমীকরণ নির্ণয় করি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের এ এবং বি এর পরিবর্তে x লিখে পাই, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে দেখো, 3x² = 4x - 5, 3x² = 4x - 5। ওকে, এটা কোশ্চেন নাম্বার আমি 3 দিলাম। ভালো করে দেখে নাও, আমি কি করলাম, 1 নম্বর 2 নম্বর সমীকরণে এ ও বি এর পরিবর্তে বা রিপ্লেস করে এর পরিবর্তে আমরা কি লিখলাম, x লিখে পাই। তাহলে কি পাচ্ছি, 3x² = 4x - 5। তাহলে এই 3 নম্বর যে দ্বিঘাত সমীকরণ আছে, সে তার জায়গায় যদি আমি x লিখি, আমি তো x এর জায়গায় যদি আমি a লিখি, তাহলে 1 নম্বর সমীকরণ ফিরে পাবো, আর x এর জায়গায় যদি b লিখি, তাহলে 2 নম্বর সমীকরণে ফিরে পাবো। এবার দেখে নাও, এবারে আমরা একদম প্রথম বেসিক কনসেপ্টটা কি ছিল, একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কি বলেছিলাম, একটা দ্বিঘাত সমীকরণের বীজ আমরা কি বলেছিলাম, যদি x এর পরিবর্তে কোনো একটা সংখ্যা বা কোনো একটা জিনিস যদি বসাই, আর সেটা বসালে যদি সমীকরণটাকে সিদ্ধ করে, তাহলে সেইটাই হবে কি এই সমীকরণের বীজ। অর্থাৎ দেখে নাও, আমি জাস্ট একটা সমীকরণ লিখছি, ধরো ax² + bx + c = 0। ওকে, এই সমীকরণটা, তাহলে x এর পরিবর্তে যদি আমি কোনো একটা সংখ্যা বসাই, ওকে, x এর জায়গায় যদি আমি কোনো একটা মান বসাই, সেই মান বসানোর ফলে যদি এটা 0 হয়ে যায়, তাহলে অবশ্যই
এটা কি সেই মানটা কি হবে এই সমীকরণ বীজ। কোনো একটা সমীকরণে একটা দ্বিঘাত সমীকরণের কোনো একটা সংখ্যা বীজ হওয়ার জন্য এইটাই যথেষ্ট যে সেই মানটা যদি x এর পরিবর্তে বসাই তাহলে ওই সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ দেখে নাও এখান থেকে বলতে পারি কি তাহলে বা 3x² মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু কি ইকুয়াল টু আমার 0, 3 মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা কি আমি 3 নম্বর বলছি। এখানে দেখে নাও যদি আমি x এর পরিবর্তে দেখে নাও x এর পরিবর্তে যদি আমি a বসাই তাহলে 1 নম্বর সমীকরণ ফিরে পাবো, x এর পরিবর্তে যদি b বসাই তাহলে 2 নম্বর সমীকরণ ফিরে পাবো। তাহলে x এর পরিবর্তে যদি a b বসাই তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা ফিরে পাচ্ছি। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে x এর জায়গায় a এবং b বসালে 3 নম্বর সমীকরণকে কি করবে সিদ্ধ করবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে a b হলো 3 নম্বর সমীকরণের দুটো বীজ। ভালো করে দেখে নাও এই সমীকরণ ঠিক আছে বলছে, এই সমীকরণ ঠিক আছে বলছে, তাহলে এই সমীকরণ দুটো সেম আছে। তাহলে এই সমীকরণটার জায়গায় বা এই সমীকরণটার জায়গায় যদি আমি এইটাকে হাইলাইট করি, এইটাকে যদি তোমাদের বলি যে 3x² = 4x - 5, যদি x এর পরিবর্তে যদি আমি a বসাই তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে, আর x এর পরিবর্তে যদি b বসাই তাহলে 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি আমরা কোনো একটা ভ্যালু বসাই সেই ভ্যালু বসালে যদি এই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে তাহলে সেই ভ্যালুটা কি হচ্ছে ওই সমীকরণের বীজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a b হলো তাহলে এই 3 নম্বর সমীকরণের কি দুটি বীজ। তাহলে এখান থেকে বলা যায় তাহলে অতএব 3 নম্বর সমীকরণের আমি লিখে দিই 3 নম্বর সমীকরণে x এর পরিবর্তে a এবং b বসালে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। ওকে, অর্থাৎ a এবং b হলো 3 নম্বর দ্বিঘাত সমীকরণের দুটি বীজ। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি যেহেতু x এর পরিবর্তে আমি যদি a বসাই তাহলে 1 নম্বর সমীকরণ সিদ্ধ করছে, যদি b বসাই 2 নম্বর সমীকরণ সিদ্ধ করছে, তাহলে অবভিয়াসলি a b হলো 3 নম্বর সমীকরণের দুটি বীজ। ওকে, এটা পেয়ে গেলাম। এখানে কি বের করতে দেখে নাও, এখানে বের করতে বলেছে কি a² + b² এর মান কত, এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি প্রথম বের করতে, অতএব 3 নম্বর সমীকরণের বীজ দুটির সমষ্টি এটা বের করতে গেলাম। তাহলে আমরা এটা বুঝতে পেরে গেলাম, এটা মুছে দিচ্ছি। এবার আমরা 3 নম্বর সমীকরণ থেকে বের করে দেখে নাও। তাহলে এখানে করো কি অতএব 3 নম্বর সমীকরণের বীজ দুটির যোগফল এবং গুণফল যথাক্রমে সেটা কী হবে দেখে নাও। তাহলে আমরা 3 নম্বর সমীকরণের যোগফল এবং গুণফল যথাক্রমে কী হবে দেখে নাও। তাহলে a + b = কী হয় -b/a, আলফা + বিটা = -b/a, তাহলে a + b = -b/a, তাহলে -b হচ্ছে এইটা, তাহলে -4/a হচ্ছে 3, তাহলে -1 প্লাস হবে, তাহলে a + b = 4/3, a + b করে কি পেলাম 4/3, দেখে নাও 4/3, এবং a b বীজ দুটির গুণফল = c/a। ওকে, c/a হচ্ছে 5/3, 5/3, দেখে নাও 5/3, দেখে নাও। তাহলে বীজ দুটির সমষ্টি b/a, তাহলে b হচ্ছে -b/a, তাহলে এখানে মাইনাস অলরেডি আছে, মাইনাস প্লাস প্লাস মানে 4/3 হবে, 4/3, আর a b হচ্ছে কি বীজ দুটির গুণফল 5/3। ওকে, এটা পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে, মেন যেটা বের করতে হবে সেটা আমরা সমাধানে যাবো, এটাই সেটা হচ্ছে a² + b² এর মান। তাহলে a² + b² মানটা আমরা কীভাবে নির্ণয় করে দেখে নাও, খুবই সহজ আছে, খুবই সহজভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো, সেটা দেখে নাও। তাহলে অতএব
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বির মান 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5/3। তাহলে কত হয় 4 স্কোয়ার 16 আর 9 মাইনাস 5 দুগুণে 10/3। তাহলে এটাকে যে লসাগু করি 9 লসাগু হবে 16 মাইনাস 3 3 9 3 3 10 30। ভালো করে দেখে নাও 9 লসাগু করলে 16 এখানটা আসবে আর 3 এখানে দেখো 9 আছে, তার 3 3 9 3 হচ্ছে ওকে 3 3 9 হলে তাহলে এখানে হচ্ছে দেখে নাও 3 10 30। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস দেখে নাও 15 দুগুণে 30 হয়, 16 আছে, তাহলে এটা 14/9। তাহলে এর অ্যান্সার কত আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো -14/9। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন যে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেনটা কি বলতে সেম টু সেম, এই কোশ্চেন সেম আছে দেখে নাও। পি নট ইকুয়াল টু কিউ 3p স্কোয়ার ইকুয়াল টু 5p প্লাস 2 3q স্কোয়ার 5q প্লাস 2 হলে এমন সমীকরণ গঠন করো যার বীজ দুটি 3p মাইনাস 2q ও 3q মাইনাস 2p। এটা খুব সহজ আছে, এরকম টাইপেরই। তো আমি কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজ আছে। 14 অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে 15 অঙ্কটাও তোমরা বুঝতে পারবে, একদম সেম টু সেম আছে। তো দেখে নাও কীভাবে করো তোমরা। তাহলে কোশ্চেন নাম্বার 15 এখানটায় কী বলেছে দেখে নাও। 15 নম্বর কোশ্চেনটায় 3p স্কোয়ার ইকুয়াল টু 5p প্লাস 2 3p স্কোয়ার ইকুয়াল টু 5p প্লাস 2 এবং 3q স্কোয়ার ইকুয়াল টু 5q প্লাস 2। ওকে, দেখে নাও সেম আছে, এটাকে 1 নম্বর বলছি। সে একইভাবে তোমরা লিখবে যে 1 নম্বর এটা 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের পি ও কিউ এর পরিবর্তে এক্স লিখে পায়। তাহলে বলতে পারি কি 3x স্কোয়ার, তাহলে অতএব 3x স্কোয়ার ইকুয়াল টু 5x প্লাস 2, এটাকে আমরা 3 নম্বর বলছি। ওকে, 3 নম্বর। তাহলে 3 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে 3 নম্বর সমীকরণে যদি এক্স এর পরিবর্তে পি লিখি তাহলে আমরা কি পাবো 1 নম্বর সমীকরণে ফিরে পাচ্ছি। আর এক্স এর পরিবর্তে যদি আমরা কিউ লিখি তাহলে আমরা 2 নম্বর সমীকরণে ফিরে পাচ্ছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি 3 নম্বর সমীকরণের দুটো বীজ হলো পি এবং কি। তাহলে বলতে পারি কি অতএব 3 নম্বর সমীকরণের দুটি বীজ হলো পি এবং কিউ। পি কিউ পেয়ে গেলাম। এবার দেখুন এটা সমীকরণটা একটু সাজিয়ে লিখলে 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখে নাও 3x স্কোয়ার ইকুয়াল টু 5x মাইনাস প্লাস 2 ছিল, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী করবো বীজ দুটোর সমষ্টি, তাহলে p প্লাস কিউ। তাহলে অতএব p প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস b বাই এ, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 5/3 হবে এটা। ওকে, এবং বীজ দুটির গুণফল পি কিউ পি ইন্টু কিউ, তাহলে কী হবে পি কিউ ইকুয়াল টু কী হবে দেখে নাও। তাহলে সেটা সি বাই এ, তাহলে মাইনাস আছে, তাহলে -2/3 পি কিউ। ভালো করে দেখে নাও বীজ দুটির সমস্যা হয়ে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস এখানে আছে অলরেডি, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে +5/3। আর পি কিউ হচ্ছে সি বাই এ, তাহলে সি হচ্ছে -2 -2/3 -2/3 হয়ে গেল। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউ বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও এখান থেকে একটু আলাদা আছে। এখানে কি বলেছে দেখো, এখানটা বলেছে কি 3p - 2q ও 3q - 2p এই বীজ দুটি এই বীজ সম্পূর্ণ সমীকরণটা কী হবে সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে বা গঠন করতে বলেছে। তাহলে সেটা কীভাবে করবো দেখো না, খুবই সহজ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বীজ দুটি কী বলে দেখে নাও 3p - 2q 3p - 2q এবং তারপর বীজটা কী বলে দেখে নাও, তারপরে বীজ হচ্ছে 3q - 2p। ওকে, 3q - 2p 3q - 2p বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো দ্বিঘাত সমীকরণ হবে সেটা কি দেখে না।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি আমরা বলতে পারি কি 3p মাইনাস 2q প্লাস এইটা 3q মাইনাস 2p ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল মানে আমরা বলতে পারি কি 3p মাইনাস 2q ইন্টু 3q মাইনাস 2p ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল বসিয়ে দিলাম। এটাকে সমাধান করে আমরা মানগুলো বসাবো, দেখে নাও। তাহলে কত হবে দেখে নাও। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখে নাও 3p আছে, এখানে মাইনাস 2p আছে, তাহলে শুধু p হবে p। এখানে প্লাস 3q আছে মাইনাস 2q আছে, তাহলে কি হচ্ছে দেখে নাও, তাহলে প্লাস q ইন্টু এক্স। এখানে তারপরটা দেখে নাও কি আছে, প্লাসে প্লাসে প্লাস 3 3 9 9pq। ওকে, এটা 9 এটা pq। ওকে, 9pq। তারপরে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6 মাইনাস 6p আর p স্কোয়ার। ওকে, মাইনাস 6p স্কোয়ার। তারপর দেখেন এটা হচ্ছে মাইনাস 3 2 6 6q স্কোয়ার। তারপর দেখেন কি আছে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4 4pq ইকুয়াল টু 0। তাহলে বা দেখে নাও আমরা তাহলে এখান থেকে বসাতে পারি যে সেটা হচ্ছে কি দেখে নাও, তাহলে এক্স স্কোয়ার মানটা আমরা পরেই বসাচ্ছি একটু, মাইনাস p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস 9pq দেখে নাও প্লাস 9pq প্লাস 4pq। তাহলে কী হচ্ছে দেখে নাও প্লাস 13pq। আর এখান থেকে যদি মাইনাস 6 কমন নিয়ে নিই তাহলে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানটা যদি আরেকটু সমাধান করি তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস 13pq মাইনাস 6 এখানে ব্র্যাকেট দিচ্ছি p প্লাস কিউ তার হোল স্কোয়ার। ওকে, মাইনাস 2pq ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা নর্মালাইজ করে কী পাবো দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস p প্লাস কিউ দেখুন আমরা সাজিয়ে ফেলেছি এটা এক্স প্লাস 13pq মাইনাস মাইনাস দেখে নাও 6p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 6 2 12pq ইকুয়াল টু 0। তাহলে এবারে আমরা মান বসাবো দেখুন, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস pq এর মান কত, p প্লাস কিউটা কত হচ্ছে 5/3 ইন্টু এক্স। এখানে দেখে নাও প্লাস 13 প্লাস 12 তাহলে কত হচ্ছে 20 25 25। তাহলে প্লাস 25pq এর মান দেখে নাও মাইনাস 2/3 মাইনাস 2/3। ওকে, মাইনাস 6 ইন্টু এটা কি 5/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, দেখেন এতটুকু আমরা পেয়েছি। এবার দেখে নাও তাহলে এটা কত হচ্ছে, তাহলে বা এটাকে সমাধান করবে দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস 5x/3 এখানে কত হচ্ছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 25 2 50 50/3 মাইনাস এখানে দেখুন কত হচ্ছে 6 ইন্টু 5 5 25/3 3 9 ইকুয়াল টু 0। যদি এটা কাটাকুটি করে 3 3 9 3 2 6। ওকে, তাহলে প্রত্যেকটার নিচে 3 আছে, তা 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই কী পাবো দেখে নাও, 3 দিয়ে গুণ করে বা 3 দিয়ে যদি লসাগু করে দিই কী পাবো দেখে নাও, তাহলে বা নিচে লসাগু হচ্ছে 3 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5x এখানটা দেখানো কত হচ্ছে মাইনাস 50 আর 25 দুগুণে এখানেও মাইনাস 50 ইকুয়াল টু 0। তার মানে কত পাচ্ছি দেখো 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 100 ইকুয়াল টু 0। তার নির্ণয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 100 ইকুয়াল টু 0। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখো 16 নম্বর অঙ্কটা কি আছে, যদি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস
ওকে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হয়, তবে এমন সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটি হবে আলফা বাই 1 প্লাস বিটা এবং বিটা বাই 1 প্লাস আলফা। এখানে খুবই সহজ আছে, এরকম অঙ্ক তুমি অনেকেই করেছো, এর আগে আমি অনেক কটাই অঙ্ক এরকম করেইছি যে দুটো বীজ বলা থাকলে কীভাবে সমাধান করবে, এবং 15 নম্বর অঙ্কটাই ঠিক সেরকম টাইপের একটু হলো। তা দেখে নাও 16 নম্বর অঙ্কটা কেমন হবে, খুবই সহজ। দেখে নাও 16 নম্বর কোশ্চেনটা কী আছে, সমীকরণটা কী বলছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 10 ইকুয়াল টু 0। ওকে, এই সমীকরণটা বলে দিচ্ছে। তাহলে এর দুটো বীজ বলছে কি আলফা বিটা, তাহলে আলফা বিটা যদি বীজ হয় তাহলে বীজ দুটির সমষ্টি কী হবে, দেখে নাও আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ যদি করি, মাইনাস অফ বি হচ্ছে কি -4 বাই 1, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4। ওকে, এটা পেলাম। এবং বীজ দুটির গুণফল কী হবে দেখে নাও, এবং বীজ দুটির গুণফল আলফা বিটা ইকুয়াল টু কী হবে সি বাই এ, সি হচ্ছে কি 10, তা 10 বাই 1 তাহলে 10। আমি এই জন্য একটু শর্টে করছি, কারণ এরকম অঙ্ক কীভাবে সমাধান করতে হবে এরকম এর আগে অনেক কটা অঙ্ক করে দিয়েছি। যারা নতুন দেখছো এটা, এর আগের পার্টগুলো একটু দেখে নেবে, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে এটা সমাধান হচ্ছে। ওকে, তাহলে আমরা বীজ দুটির সমষ্টি বীজ দুটির যোগফল গুণফল আমরা পেয়ে গেছি। নেক্সট কী বলেছে দেখে নাও, এমন একটা সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটি হচ্ছে কি আলফা বাই 1 প্লাস বিটা এবং বিটা বাই 1 প্লাস আলফা। খুবই সহজ দেখে নাও, তাহলে দুটো বীজ বলেছে কি আলফা বাই 1 প্লাস আলফা এবং বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে এই দুটো বীজ নিয়ে আমার কি সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে একই মেথড আছে, সেটা আমরা জানি কি, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি অর্থাৎ আলফা বাই 1 প্লাস আলফা প্লাস বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল অর্থাৎ আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু বিটা বাই 1 প্লাস বিটা ইকুয়াল টু 0। ওকে, এটা এবার দেখে নাও, তাহলে এখানে যদি আমরা এটাকে লসাগু করি কী পাবো দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস, দেখো নেক্সট স্টেপ কী করতে হবে, এই দুটোকে এইগুলোকে সমাধান করে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা গুণফলের আকারে সাজিয়ে দেবো, গুণফল এবং যোগফলের আকারে সাজিয়ে যা আসবে সেখানে মানটা আমরা পরে বসিয়ে দেবো। তা দেখে না, যদি এটা লসাগু করি কী হবে দেখে নাও 1 প্লাস আলফা, ওকে 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস বিটা, তাহলে এখানে আলফার সঙ্গে কী গুণ হবে 1 প্লাস বিটা প্লাস বিটার সঙ্গে গুণ হবে কি 1 প্লাস আলফা ইন্টু এক্স। এখানে দেখে নাও কী হচ্ছে, উপরে কী হচ্ছে দেখেন আলফা বিটা, নিচে কী হচ্ছে 1 প্লাস আলফা আর 1 প্লাস বিটা ইকুয়াল টু 0। ওকে, এটা হয়ে গেল দেখে নাও। তাহলে এখানে একটা কাজ করা যাক, দেখে নাও আমরা এটাকে গুণ করে দিই, ভাগ করে দিতাম, লসাগু করে দিই দুটোর মধ্যেই। লসাগু করলে কী হবে দেখে নাও, এই মানটা আমরা শুধু একটা জায়গায় পাবো। তাহলে এখানে একটা কাজ করছি, বা 1 প্লাস আলফা 1 প্লাস বিটা এটা করলাম, তাহলে এর সাথে এক্স স্কোয়ার সঙ্গে গুণ হবে, তাহলে 1 প্লাস আলফা 1 প্লাস বিটা এক্স স্কোয়ার মাইনাস, ওকে মাইনাস এটা থাকবে না, তাহলে ভিতরটা আমি একটু গুণ করে দিচ্ছি দেখে নাও আলফা প্লাস আলফা বিটা, দেখে নাও আলফার সঙ্গে 1 গুণ করলে আলফা প্লাস আলফা বিটা এখানে একই হবে, বিটা প্লাস আলফা বিটা, ওকে এইটা ইন্টু কি আছে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। দেখুন যত সহজে সমাধান করা যায় সে তত সহজে চেষ্টা করবে, যেই মেথডে গেলে ইজিলি করতে পারবে সেই মেথডটা ইউজ করবে তোমরা। তাহলে দেখে নাও, তাহলে বা এবারে এইটা আমরা গুণ করবো, দেখে নাও 1 এর সঙ্গে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, একের সঙ্গে 1 গুণ করলে 1, একের সঙ্গে বিটা গুণ করছি প্লাস বিটা, আলফার সঙ্গে 1 গুণ করছি প্লাস আলফা, প্লাস আলফার সঙ্গে বিটা গুণ করছি আলফা বিটা, ওকে এক্স স্কোয়ার। ওকে, এটা এক্স স্কোয়ার হলো, এটা নাহলে আমরা একটু এই দিকে লিখছি তাহলে সুবিধা হবে। দেখো 1 প্লাস বিটা প্লাস আলফা প্লাস আলফা বিটা, ভালো করে দেখে নাও 1 প্লাস বিটা প্লাস আলফা, তারপর হচ্ছে কি আলফা বিটা, এইটা ইন্টু এক্স স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস, ওকে মাইনাস এখানে দেখে নাও আলফা বিটা আছে আর 2 আলফা বিটা আছে তাই না, তাহলে এখানে পাচ্ছি আমরা কি আলফা প্লাস বিটা প্লাস 2 আলফা বিটা ইন্টু
এক্স, ওকে, ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবারে আমরা মান বসাবো দেখলাম, তাহলে বা 1 রাখলাম 1 প্লাস আলফা প্লাস বিটার মান কত আছে দেখো, আলফা প্লাস বিটার মান 4 প্লাস আলফা বিটা হচ্ছে কত 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখে নাও আলফা বিটা হচ্ছে কি 4 প্লাস 2 ইন্টু 10 এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 10 আর 4 14 আর 1 15, তাহলে বা 15 এক্স স্কোয়ার মাইনাস 10 দুগুণে 20 20 আর 4 24 24 এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ। তা দেখে না কীভাবে করলাম, সমীকরণ গিভেন আছে, এই সমীকরণ থেকে বীজ দুটির গুণফল বীজ দুটির যোগফল বের করব, তারপরে এই দুটো বীজ থেকে আমরা তার সমীকরণটা নির্ণয় করব। তোমরা কিন্তু এখানে একটু লিখবে, আমি এর আগের অঙ্কগুলো যেভাবে লিখে করেছিলাম সেভাবে লিখে করবে, একই জিনিস বারবার রিপিট করছি না, সেই জন্য আমি শর্টকাটে না লিখে শুধু কনসেপ্টটা কীভাবে করতে হবে সেটা বুঝিয়ে দিলাম। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। পরে অঙ্কটা দেখে না 17 নম্বর অঙ্কটাও সেম আছে, 17 নম্বর অঙ্কটা 16 নম্বর অঙ্কটা সেম আছে দেখে নাও। এখানে বলছি কি যদি 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 এর বীজ দুটি পি ও কিউ হয়, তবে দেখাও যে সমীকরণের বীজ দুটি মাইনাস পি স্কোয়ার বাই কিউ ও মাইনাস কিউ স্কোয়ার বাই পি তা হয় 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে বলেছে, সমীকরণটা এটা দেখাতে বলেছে দেখে নাও, খুবই সহজ দেখে নাও, অঙ্কটা খুবই সহজ আছে দেখে নাও কীভাবে সমাধান হবে। তাহলে কোশ্চেন নাম্বার 17, ওকে, কোশ্চেন নাম্বার 17 কী বলছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 17 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 এক নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণের বীজ দুটি যে পি কিউ, যেখানে বলছে পি এবং কিউ, তাহলে এই সমীকরণের বীজ দুটি যদি পি কিউ হয় তাহলে বীজ দুটির সমষ্টি কী হবে পি প্লাস কিউ, তাহলে অতএব পি প্লাস কিউ ইকুয়াল টু কী হবে বীজ দুটির সমষ্টি বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে বিটাকে 6/3 3 দুগুণে 6, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু -2। এটা হলো বীজ দুটির সমষ্টি, বীজ দুটির গুণফল কী হবে দেখো না পি কিউ, কী হবে সেটা সি বাই এ, সিটা কত আছে 2, তাহলে 2/3। তো এখানে কী আছে সমীকরণটা কী আছে দেখো না শেষে 2 ছিল, তাহলে পি কিউ ইকুয়াল 2/3, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো পি প্লাস কিউ -2 আর পি কিউ ইকুয়াল 2/3, এটা পেয়ে গেলাম। এবারে বলেছে কি দেখে নাও দুটো বীজ বলে দিয়েছে, সেই বীজটা কি দেখে নাও বলেছে মাইনাস পি স্কোয়ার বাই কিউ এবং তারপরে বীজটা কি বলেছে দেখে নাও মাইনাস কিউ স্কোয়ার বাই পি, মাইনাস কিউ স্কোয়ার বাই পি। তাহলে এই দুটো বীজ বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করে যেটা গিভেন আছে, যেন প্রমাণ এটা হয়, তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও। তাহলে অতএব একইভাবে অতএব এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি হচ্ছে এইটা, তাহলে মাইনাস পি স্কোয়ার বাই কিউ মাইনাস কিউ স্কোয়ার বাই পি দুটো যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল মানে হচ্ছে আমি বলতে পারি কি মাইনাস পি স্কোয়ার বাই কিউ ইন্টু মাইনাস কিউ স্কোয়ার বাই পি, ওকে, ইকুয়াল টু 0। এখানে এবার পি কিউর মানটা এই অনুযায়ী আমরা বের করব। তাহলে এটা যদি আমরা মাইনাস কমন নিই দুটো থেকে কী পাবো দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে তাহলে এটা দাঁড়াচ্ছে দেখে নাও, লসও করলে কী হচ্ছে দেখে নাও, বা আমি একটা আর লাইন করে দিচ্ছি দেখে নাও পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি এক্স, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে দেখে নাও পি প্লাস পি স্কোয়ার বাই কিউ ইন্টু কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ার পি একটা কাটবে, কিউ আর কিউ স্কোয়ার একটা কাটবে, এটা যদি আমরা লসও করে কী পাবো দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস নিচে হচ্ছে পি কিউ আর এখানটা কী হচ্ছে দেখে নাও কিউ কিউ চলে পি থাকবে পি কিউ প্লাস কিউ টু দি পাওয়ার কিউ এক্স প্লাস এখানে থাকবে শুধু পি কিউ ইকুয়াল টু 0, ওকে, এটা পেয়ে গেলাম। আমি এটাকে এই সাইডে ভালো করে সমাধান করছি দেখে নাও পি কিউ প্লাস কি কিউ এর ফর্মুলা বসাতে হবে, তাহলে এটা কী করতে পারি আমরা দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 1 পি কিউটাকে আমি বাইরে রাখলাম, উপরটা দেখে নাও পি কিউ প্লাস কিউ কিউ এর ফর্মুলা কী হচ্ছে পি প্লাস কিউ তার হোল কিউব, ওকে, মাইনাস 3 পি কিউ পি প্লাস কিউ, ওকে, ইন্টু এক্স। তাহলে এটা হচ্ছে কি পি কিউ প্লাস কিউ কিউয়ের ফর্মুলা, প্লাস পি কিউ আছে প্লাস পি কিউ ইকুয়াল টু 0।
তাহলে বা এখানে এবারে যদি আমরা মানটা বসিয়ে দিই কী পাবো দেখে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/p কিউ এর মান হচ্ছে 2/3। ওকে, এটা পি কিউ এর মান হচ্ছে পি প্লাস কিউ এর মান হচ্ছে -2, তাহলে -2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2/3 ইন্টু পি প্লাস কিউ এর মান হচ্ছে কি এখানে -2, ওকে, ইন্টু এক্স পি কিউ এর মান হচ্ছে +2/3 প্লাস 2/3 ইকুয়াল টু 0। দেখুন আর প্রত্যেকটা মান বসিয়ে দিচ্ছি এখানে, দেখুন প্রত্যেকটা মান বসিয়ে দিলাম। এবার এটা সমাধান করবো, দেখুন কীভাবে হচ্ছে, এটা এক্স স্কোয়ার মাইনাস এটা উল্টে যাবে 3/2 হবে, আর ভিতরটা কী হচ্ছে দেখে নাও, ব্র্যাকেট দিলাম এখানে, 2 এর কিউব করলে 8, তাহলে -8 মাইনাস মাইনাস এখানে প্লাস হবে 3, এই 3 কাটবে, 2 2 4 4 হবে ইন্টু এক্স। ওকে, -8 প্লাস 4 দেখে নাও, 2 এর কিউব করলে -2 এর কিউব, তাহলে -8 মাইনাস প্লাস, তাহলে কত হচ্ছে 2 2 4, এই 3 কেটে গেছে। ওকে, নেক্সট এখানে দেখো কত হচ্ছে +2/3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো না, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখে নাও কত হচ্ছে -3/2 ইন্টু এখানে কত হচ্ছে -8 প্লাস 4, তাহলে -4, এখানেও -4 ইন্টু এক্স প্লাস 2/3 ইকুয়াল টু 0। তাহলে 2 2 4, 2 হচ্ছে এখানে, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো না, এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 3 2 6, 6x প্লাস 2/3 ইকুয়াল টু 0। তাহলে আমরা 3 দিয়ে যদি গুণ করে দিই কত পাবো দেখে নাও, তাহলে বা 3x স্কোয়ার প্লাস 3 6 18 18x 3 দিয়ে গুণ করলে +2 ইকুয়াল টু 0। দেখা যাক এইটাই প্রমাণ করতে বলেছে কিনা। তাহলে কি প্রমাণ করতে বলেছে দেখে নাও, 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে প্লাস এসেছে, তাহলে নিশ্চয়ই এখানটায় কোনো জায়গায় প্রবলেম হয়েছে। তাহলে আমরা প্রথম আবার দেখে নেওয়া কী হচ্ছে, এখান থেকে দুটো মাইনাস বলছে, মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই মাইনাস প্লাস হবে, এখানে মাইনাস রেখেছিলাম, এটা প্লাস হয়ে যাবে। ওকে, এটা প্লাস হবে, এটা কি হবে, এটা আমার বাইরে প্লাস হবে, এখানটায় প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে এইটা যদি প্লাস হয়ে যায় তাহলে মাইনাসের জন্য এখানটায় কী হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা মাইনাস হয়, তাহলে মিলে গেছে। এইভাবে একবার চেক করে নেবে, পুরো মুছে দেবে না বা নতুন করে করবে না, একবার চেক করবে যে কোন জায়গায় মিস্টেক হয়েছে। তা সাইনের মিস্টেক হতে খুব সহজে বের করা যাবে, সেটা কি কোনো একটা জায়গায় সাইন হতে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, চেক করে দেবে, একসাথে তোমার মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও অঙ্কটা কীভাবে সমাধান করলাম। তাহলে আজকে যে অঙ্কগুলো করলাম 11 থেকে 17 পর্যন্ত তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বুঝতে পারলে কিনা, সহজ লেগেছে কিনা সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।